আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে শিং মাছের ডিমের একটা রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে। শিং মাছ থেকে ডিমগুলো খোলার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেন ডিমের গায়ে ছাই বা ময়লা অংশ লেগে না থাকে। ডিমটা হালকা করে খলিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এর মধ্যে একে একে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, ধনিয়া ফাঁকি, আর দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি। যতটা পরিমাণে ডিম সেই পরিমাণে পেঁয়াজ দিয়ে নিতে হবে। আমি এখানে 5-6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সবগুলো দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এখন ডিমের সাথে যে মশলাগুলো দিয়েছি সবগুলো হালকা করে একটু মাখিয়ে নিচ্ছি। হালকা করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু। লেবুর রসটা আমি চিপড়ে তারপরে এর মধ্যে দিয়ে নিচ্ছি। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, আর আগে থাকতে মাখিয়ে রাখা যেই ডিমের মশলাগুলো আছে সবগুলো একসাথে দিয়ে আমি বসিয়ে নিলাম চুলার মধ্যে, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 2 মিনিট কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে পানি দিব। তাই এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে আসলাম, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। তারপর একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম কমিয়ে নিয়ে তারপর রান্না করে নিচ্ছি 5 থেকে 7 মিনিট সময় ধরে। পাঁচ মিনিট পর এইরকম হয়ে আসছে, হালকা একটু ঝোল আছে। এই ঝোলগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। ডিমগুলো যেন কাঁচা না থাকে সেই জন্য খুচুনের সাহায্যে এইরকম করে একটু ডিমগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, আর না হয় ডিমগুলো কাঁচা থাকার সম্ভাবনা থেকে যায়। তাই এভাবে করে ভেঙে ভেঙে দিলে খেতেও খুব মজা লাগবে। তা আমার এই রান্না মোটামুটি হয়ে আসছে, তেল ভেসে আসছে, আর এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফেলে নিয়ে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। নেড়ে চেড়ে ধনিয়া পাতা আর যে কাঁচামরিচটা দিয়েছি সেটা একটু মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর আমি ঢেকে আরও 2 মিনিট বসিয়ে রাখবো চুলায়। আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।